কোথায় যেন আজ শোনা যায়। বাবা তোমার এখানে ট্রান্সফার হয়েছে, আর তাই আমরা যখন এখানে আসছিলাম তখন হঠাৎ শহরের বাইরে বাবা। কি হলো মা? কি হলো বাবা? ওই আমাদের গাড়ির নিচে একটা মেয়ে চলে এসেছে। এ কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। ঠিক আছে, একটু দেখো তো দাঁড়া, তুমি। আমি দেখছি। নাতাশা, মা এখানে তো কেউ নেই। কেউ নেই? মা তোর কোনো ভুল হচ্ছে। কিন্তু বাবা ওটা জাস্ট রিল্যাক্স। কি হলো? কি জানি, হয়তো কোনো মেকানিক্যাল ডিফেক্ট হয়েছে। হে ভগবান, এবার কি হবে? একদম চিন্তা করো না, এখানে আশেপাশে কোনো মেকানিক পেলে আমি ওকে নিয়ে আসছি। ভেতর থেকে লক করে দাও। হাই রিয়া। হাই নাতাশা, কত দূর পৌঁছেছিস? আরে এখনো গাড়িতে কেন? আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই বাবা মেকানিক আনতে গেছে। সত্যি বলতে হ্যালো রিয়া? হ্যালো? মনে হচ্ছে নেটওয়ার্ক নেই এখানে। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি থেকে বাইরে বেরিয়ে কথা বলছি, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ নাতাশা, বলো। কোথায় যাচ্ছ? আসলে মা নেটওয়ার্ক নেই তাই। দেখো নাতাশা, এই জায়গাটা আমার মোটেই ভালো লাগছে না। এই জন্য গাড়ি থেকে বেশি দূর যাবে না, গাড়ির Okay, কাছেই থাকবে, ঠিক আছে? রিয়া 1 মিনিট, হ্যাঁ আমি জাস্ট নেটওয়ার্কে আসছি। হ্যালো, তোর কথা শোনা যাচ্ছে না। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ 1 মিনিট রিয়া। হ্যালো, আওয়াজ আসছে না রিয়া? রিয়া 1 মিনিট। হ্যালো, হ্যাঁ রিয়া, রিয়া আমার আওয়াজ আসছে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। কি হচ্ছে? বাবা বাবা। ও, তো এই শেকড়গুলো তোমার পা টেনে ধরেছিল? হ্যাঁ ডাক্তারবাবু, এটা তারই দাগ। চিন্তার কোনো কারণ নেই, সামান্য কেটে গেছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, তুমি এগুলো খেয়ে নেবে। এবার আমি এলাম, টেক কেয়ার। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। মিস্টার বীরেন, আচ্ছা আর কোনো সমস্যা বা কমপ্লেন আছে আপনার মেয়ের হেলথ নিয়ে? আই মিন কোনো পুরনো বা নতুন সমস্যা? না ডাক্তারবাবু, তেমন কিছু নয়। এখানে শিফট হওয়াতে ও কি এগ্রি ছিল? নট রিয়েলি, খুব আপসেট ছিল। নিজের বন্ধুদের ছেড়ে আসতে চাইছিল না, বিশেষ করে ওর বেস্ট ফ্রেন্ড রিয়াকে। আমার মনে হয় যে আপনার মেয়ের হাই এনজাইটি আছে, যার জন্য ওর এই প্যানিক অ্যাটাক হয়েছিল। প্যানিক অ্যাটাক? হ্যাঁ, আমি এনজাইটি কন্ট্রোল করার ওষুধও লিখে দিয়েছি, কিন্তু আপনাকে ওর সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
নাতাশা নাতাশা এই এই আওয়াজটা কোথা থেকে আসছে? নাতাশা এই আওয়াজটা তো বাইরে থেকে আসছে। নাতাশা কে ওখানে? আমি বলছি কে ওখানে? নাতাশা নাতাশা এই আওয়াজটা তো রিয়ার মনে হচ্ছে। রিয়া, রিয়া কোথায় তুই? রিয়া, নাতাশা নাতাশা রিয়া, রিয়া কোথায় তুই? রিয়া, নাতাশা রিয়া, রিয়া, তুই ওখানে? রিয়া, তুই কিছু বলছিস না কেন? রিয়া, এটা, এই রক্ত, এই রিয়া, এটা এসব আবার শুরু হয়ে গেছে। এবার তুমিও মরবে। নাতাশা, তুই এত রাতে কি করছিস? আর মা, এত ভয় পেয়ে আছিস কেন? বাবা, ওই ওই ওখানে ওখানে রিয়া, ওখানে রিয়া ছিল এক্ষুনি বাবা। ওখানে তো কেউ নেই। না বাবা, রিয়া ওখানেই ছিল। ওর গলা কাটা ছিল আর ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। মা, ওটা তুই ভুল দেখেছিস। না বাবা, এই দরজাটা খোলা ছিল। নাতাশা, এই দরজাটা বন্ধই আছে, দেখ, বন্ধ দরজা। না বাবা, এই দরজাটা খোলা ছিল, আমি নিজে চোখে দেখেছি। নাতাশা, নাতাশা, তুই কোনো বাজে স্বপ্ন দেখেছিস। অনেক রাত হয়ে গেছে, চল শুয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। চল আয়। না না বাবা, আমার কথা শোন। এসব আবার শুরু হয়ে গেছে। এসব আবার শুরু হয়ে গেছে। এবার তুমিও মরবে। নাতাশা, কি হয়েছে মা?
তুই এখনো তৈরি হসনি? বাবা, আমি যা রাতে দেখেছি সেগুলো স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। আমি নিজের চোখে দেখেছিলাম, ওটা রিয়াই ছিল। আমি সত্যি বলছি বাবা, তুমি বিশ্বাস করো আমায়। ওটা আচ্ছা তুই আগে নিজেকে সামলা, আমরা একটা কাজ করি, এক্ষুনি রিয়াকে ফোন করছি। হ্যালো হ্যালো রিয়া মা, আমি নাতাশার বাবা বলছি। হাই আঙ্কেল, হাউ আর ইউ? আমি ঠিক আছি। সরি তোমায় ডিস্টার্ব করলাম। একটা কথা বলো মা, তুমি ঠিক আছো তো? আঙ্কেল, আমি তো একদম ঠিক আছি, কিন্তু কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, এখানে সব ঠিক আছে। আসলে হয়েছে কি, নাতাশা তোমায় নিয়ে চিন্তা করছিল, তাই তোমায় ফোন করলাম। ওকে বাই আঙ্কেল। ওকে ওকে বাই। বিশ্বাস হলো তো? এবার তুমি তাড়াতাড়ি তৈরি হও, নইলে কলেজে লেট হয়ে যাবে। আমি বাইরে তোমার অপেক্ষা করছি। ওকে? বাই বাবা। বাই মা। নাতাশা, হোয়াট হ্যাপেন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আই এম ফাইন। কাল রাতে ঘুমটা ঠিকমতো হয়নি তো, তাই হেডেক হচ্ছে একটু। ওকে চল, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি আসছি। ওকে, কাম সুন। রিয়া, রিয়া এক মিনিট শোন। রিয়া, রিয়া কোথায় তুই? রিয়া কোথায় তুই? রিয়া, রিয়া তুই কিছু বলছিস না কেন? রিয়া কোথায় তুই? নাতাশা, রিয়া, নাতাশা, নাতাশা, রিয়া, নাতাশা, রিয়া, নাতাশা, রিয়া। নাতাশা, রিয়া, রিয়া কোথায় তুই? আমি এখানে। রিয়া, রিয়া কোথায় তুই? রিয়া, রিয়া তুই। নাতাশা, আমি এখানে, আমাকে বাঁচা। নাতাশা, রিয়া, নাতাশা, নাতাশা আমাকে বাঁচা। নাতাশা, নাতাশা,
নাতাশা প্লিজ আমাকে বাঁচা, প্লিজ প্লিজ নাতাশা আমাকে বাঁচা। নাতাশা প্লিজ আমাকে বাঁচা, নাতাশা প্লিজ আমাকে বাঁচা, নাতাশা প্লিজ। রিয়া, রিয়া, আমি তোর কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না আমি। নাতাশা, তুই এখানে কি করছিস? সোনিয়া, ওই আমার বন্ধু রিয়া আছে না, ওর আওয়াজ এর ভেতর থেকে আসছে। নাতাশা, নাতাশা কিচ্ছু হয়নি, কাম ডাউন। এখানে এখানে তো কেউ নেই। নাতাশা প্লিজ রিল্যাক্স, ওকে? নাতাশা, কি হয়েছে সোনা? আর এটা কি অবস্থা হয়েছে তোমার? এসো ভেতরে এসো, বসো এখানে আরাম করে। কি হয়েছে নাতাশা? নাতাশা, মারি ওকে? সোনিয়া, থ্যাঙ্কস সো মাচ নাতাশাকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আর আমাদের ফোনে জানানোর জন্য। ইটস ওকে আঙ্কেল। আঙ্কেল আসলে ফোনে আপনাকে একটা কথা বলিনি। কথাটা হলো এটা নাতাশা এটাকে মাটি থেকে খুঁড়ে বের করেছে। কি এটা? আর এগুলোর মানে কি? যাই হোক, থ্যাঙ্কস ওয়ান্স এগেন সোনিয়া। কোনো ব্যাপার না আঙ্কেল, ব্যাস আপনি নাতাশাকে একটু দেখবেন। ওকে, আমি আসি। বাই নাতাশা, অ্যান্ড টেক কেয়ার। এবার বুঝতে পেরেছি আমার সোনা মেয়ের মুড খারাপ কেন। আসলে আমরা অনেক দিন ধরে না কোনো শপিং করিনি। একটা কাজ করি, আজ আমরা সবাই মিলে শপিং এর জন্য যাই। আজ তোমার যা কিছু কেনার ইচ্ছা হবে না তুমি কিনতে পারো। আজ তো তুমি অনেক কিছু কিনেছো। অবশ্যই। এনজয় করেছিস কিনা বল? আরো কিনবি নাকি? মমতা, হ্যাঁ আমি দোকানটা থেকে আসছি। আচ্ছা 2 মিনিট লাগবে। চলো আমরাও যাই, বাড়ির জন্য কিছু কিনে নেবো। চলো দেখি।
এক্সকিউজ মি, কেউ আছেন? হ্যালো নিচে আসুন, বেসমেন্টে। মমতা, তোমরা দেখো যদি কিছু পছন্দ হয়। আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে। হ্যালো, আমি বীরেন। আমার একটা জিজ্ঞাসা ছিল মিস। মায়া, বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি? আসলে কি, এক সেকেন্ড দেখুন তো, এটার ব্যাপারে কিছু বলতে পারবেন? এটা তো 100 বছরেরও পুরনো, কিন্তু আপনি এটার ব্যাপারে কেন জানতে চান? আসলে এটা আমার মেয়ে নাতাশা মাটি থেকে খুঁড়ে পেয়েছে। বীরেন, হ্যালো। হ্যালো। আমরা উপরে কতক্ষণ ধরে ওয়েট করছি? এবার বাড়ি যাই। হ্যাঁ আসছি, 2 মিনিট। নাতাশা, এটা কি অসভ্যতা? এই ভদ্রমহিলা এখানকার মালকিন। দেখুন, আই এম সরি। নাতাশার হয়ে আমি ক্ষমা চাইছি। চলো এবার বাড়ি চলো। মমতা, নিয়ে চলো ওকে। চলো। মিস্টার বীরেন, হ্যাঁ বলুন। মিস্টার বীরেন, আপনার মেয়ের সাথে কিছু ভুল হচ্ছে। তার মানে? আমি বুঝতে পারছি কিছু খারাপ কিছু ঘটছে আপনার মেয়ের ভেতরে, আর সেটাকে আর বাড়তে দেবেন না, আর নইলে সেটা ভেতরে ভেতরে আপনার মেয়েকে শেষ করে ফেলবে। এসব কি বলছেন আপনি? যা মনে হয় তাই বলছেন। মানছি আমার মেয়ে ভুল করেছে, কিন্তু আপনার ওর সম্পর্কে এসব বলার কোনো অধিকার নেই। বাবা তুমি? কেমন ফিল করছিস? আই এম ফাইন নাও। আগের চেয়ে অনেকটা বেটার ফিল করছি। কয়েকদিন ধরে তো স্ট্রেঞ্জ বিহেভিয়ার নিয়ে সবাই খুব চিন্তিত। বাবা, বাবা জানি না আমার কি হচ্ছে। যখন থেকে আমরা এখানে এসেছি সবকিছু ভীষণ অদ্ভুত লাগছে। বাবা, বাবা আমার তো মনে হচ্ছে এসব ওই মেডিসিনটার জন্য হচ্ছে।
আমি আর ওই মেডিসিনসগুলো নিতে চাই না, আমার ওই মেডিসিনসগুলো চাই না। ওকে, তুই যা চাইছিস তাই হবে। ব্যাস তুই তুই কয়েকদিন রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। না বাবা, আমার কলেজ যাওয়াটা খুব জরুরি। আমার প্র্যাকটিক্যাল চলছে তো, আর তাছাড়াও মিড টার্মে জয়েন করার জন্য আমি ক্লাসে অনেকটা পিছিয়ে আছি। ঠিক আছে, আমি তো এটা টাইপই করিনি। এটা কি করে সম্ভব? এটা এসব কি হচ্ছে? কে আছে এখানে? কে এখানে? কি হয়েছে? কেন চিৎকার করছো? বাঁচাও! মরে যাবি, মরে যাবি। না! বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! বাবা, 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 বাবা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। বাবা, 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 তুমি দেখছো না কেন? তুই আর আমার থেকে বাঁচতে পারবি না। না, তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। না, এটা হতে পারে না। তোকে এবার মরতেই হবে। আমাকে মেরো না। এটা কিসের চিহ্ন? জানি না ডাক্তারবাবু, সকালবেলা তো কোনো চিহ্ন দেখতে পাইনি। ডাক্তার, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। নাতাশা, কি হচ্ছে? নাতাশা, কি করছো তুমি? ছাড়ো ওনাকে। ছেড়ে দাও ডাক্তারবাবুকে। নাতাশা, ছাড়ো। নাতাশা, ছাড়ো ছাড়ো। ওনাকে। নাতাশা, ছাড়ো। নাতাশা। নাতাশা, আই এম সরি, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। কথাটা শুনুন। সরি। নাতাশা, কি ডাক্তারবাবু, হয়েছে আমার শোনো? কথাটা। নাতাশা, নাতাশা, মা, বীরেন, নাতাশা, দেখো না কি হয়ে গেছে। নাতাশা ওঠ। নাতাশা, বীরেন, প্লিজ কিছু করো না। আমি আমার মেয়েকে এই অবস্থায় দেখতে পারবো না বীরেন। মমতা, আমারও নাতাশাকে এভাবে দেখতে ভাল লাগছে না। আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমি কি করব? কে আমায় সাহায্য করবে? কিছু খারাপ কিছু ঘটছে আপনার মেয়ের ভেতরে, আর সেটাকে আর বাড়তে দেবেন না। একমাত্র ওই আমায় সাহায্য করতে পারে। মমতা, তুমি এসো, এসো আমার সঙ্গে তাড়াতাড়ি। আসুন আসুন, এটাই নাতাশার ঘর। আসুন। নাতাশা, নাতাশা,
এই রক্ত! নাতাশা! দাঁড়ান দাঁড়ান, আপনারা এখানেই দাঁড়ান, আমি দেখছি। আর যা কিছু হয়ে যাক, আপনারা ভেতরে আসবেন না। দেখুন প্লিজ, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার মেয়েকে ঠিক করে দিন, ওকে বাঁচিয়ে তুলুন প্লিজ। নাতাশা, 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 কে তুমি? কেন এই বেচারা বাচ্চাটা শরীরটাকে কবজা করে রেখেছো? বাঁচবে না, কেউ বাঁচাতে পারবে না ওকে, তুইও না। কি হলো মায়া? আমার মেয়ে নাতাশা ঠিক আছে তো? দেখুন, আগে আপনি শান্ত হন। একটা শক্তিশালী আত্মা নাতাশার শরীরের উপর কবজা করে ফেলেছে, আর ও সেটা ছাড়তে তৈরি নয়। দেখুন প্লিজ, আমরা আমাদের মেয়েকে এইভাবে দেখতে পাচ্ছি না। আপনি কিছু একটা করুন, কিন্তু ওকে বাঁচিয়ে তুলুন প্লিজ প্লিজ। ওই চিহ্নটা যেটা আমি নাতাশার হাতের ওপর দেখেছি, ওই চিহ্নটাকে আমি চিনি। এর আগেও এরকম ভাবে অনেক মৃত্যু আমি দেখেছি, কিন্তু তারা সবাই একই বংশের, কেউই একই সময়ের না। 20-25 বছরের তফাৎ ছিল ওদের মধ্যে। কিন্তু এসবের সঙ্গে আমার মেয়ের যোগাযোগ কোথায়? সেটাই তো আমিও বুঝতে পারছি না, যে এই সব নাতাশার সঙ্গে কেন হচ্ছে। আর এটার উত্তর একজন মানুষই দিতে পারে। এই চিহ্নটাকে চেনেন আপনি? এই চিহ্ন তুমি কার হাতে দেখেছো? এই চিহ্নটা আমার মেয়ের হাতে আছে, আর আমি ওকে হারাতে চাই না। তোমার মেয়ে আমার নাতনি, আর তুমি আমার ছেলে। আজ থেকে অনেক বছর আগে আমি তোমার জীবন বাঁচানোর জন্য তোমাকে আমি আমার কাছ থেকে আলাদা করে দিয়েছিলাম। আমাদের বংশের ওপর একটা খারাপ আত্মার অভিশাপ রয়েছে, যে আমাদের বংশের সমস্ত বংশধরকে শেষ করে দিয়েছে। আমি জানি এর শুরুটা আমার পূর্বপুরুষরা করেছে, আমার বংশের লোকেরাই করেছে। আমি তোকে বলেছিলাম না, আর তোকে খুব আদর করে বুঝিয়েছিলাম যে আমাকে বিয়ে কর, কিন্তু কথা তোর কানে যায়নি না। তুই আমার না হলে আর কারোর সঙ্গে তোকে সংসার করতে দেব না, কিন্তু তারপরেও তুই বিয়েটা করলি। একবারও এটা ভাবলি না আমি কি হাল করতে পারি তোর আর তোর এই পরের। আমাদের ক্ষমা করে দিন, যেতে দিন আমাদের। হ্যাঁ যাবি তো তুই বটেই, কিন্তু তার আগে তোর চোখের সামনে তোর এই বরের অবস্থাটা দেখে যা। আমাদের ক্ষমা করে দিন। আমার ছেলে, আমি শপথ করছি আমার ছেলে আর বউয়ের নামে
সন্তান হারানোর কি যন্ত্রণা একদিন তুই ঠিক বুঝতে পারবি। শুধু তোকেই নয়, তোর বংশের সবাইকে ভুগতে হবে। যখনই তোর বংশের কারুরই কোনো সন্তান যখন 21 বছর পূরণ করবে, আমি তাকে শেষ করে দেব। সেই দিন থেকে আজ পর্যন্ত ওই খারাপ আত্মা আমাদের বংশের এক এক বংশধরকে শেষ করে দিচ্ছে। বাবা, বাবা, একটা তো কোনো রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, ওর এখান থেকে খানিকটা দূরে একটা পুরনো বাড়ি আছে। হয়তো ওখানে গেলে কোনো উপায় পাওয়া যেতে পারে। এর থেকে বেশি আমি কিছু জানি না। আজ অমাবস্যার রাত্রি, যদি আজকে রাত্রির 12টার আগে আমরা ওই চিহ্নটাকে মুছে ফেলতে পারি, তাহলে এই আত্মাটা মুক্তি পেতে পারে। ঠিক বলেছেন। বীরেন, বীরেন আমার বাবা, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও। না বাবা, তুমি যা করেছো আমাদের ভালোর জন্য করেছো। তুমি ভরসা রাখো আমার উপর। আমি তোমার নাতনির কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। বীরেন বাবু, হ্যাঁ, আমাদের কাছে মাত্র 1 ঘন্টা রয়েছে। হ্যাঁ। আপনি এখানে দেখুন, আমি ওখানে ঠিক দেখছি। আছে। দেখুন, আমরা যদি ওটা পেয়েও যাই, তাহলে কি করে বুঝবো যে ওটা ওর খুব প্রিয় ছিল? জানতে পেরে যাব বীরেন বাবু। দেখুন, এখানে তো কিছুই পেলাম না। এখন আমরা কি করব? কিছু না কিছু তো পাবোই, যেটা ওই আত্মাটার খুব কাছের। এই হারটা দেখছেন বীরেন বাবু, এটাই হচ্ছে সেই হার যা ওই আত্মাটাকে এখনো পৃথিবীর সঙ্গে বেঁধে রেখেছে। চলুন বীরেন বাবু, আমাদের এক্ষুনি স্টোরে পৌঁছে এই হারটাকে জ্বালাতে হবে। হ্যাঁ, চলুন। চলুন। নাতাশা, যেও না সোনা, প্লিজ। আমাদের হাতে মাত্র 5 মিনিট আছে, হ্যাঁ, বীরেন তাড়াতাড়ি বাবু। করুন। হ্যাঁ, এ তো তালা লাগানো। আমি চাবি নিয়ে আসছি। এই নিন, পুড়িয়ে দিন এটাকে। এটা এটা কি হচ্ছে? মনে হচ্ছে এক্ষুনি আসবে। বীরেন বাবু, তাড়াতাড়ি করুন, পোড়ান এটাকে তাড়াতাড়ি। আজ এই মেয়েটাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বীরেন বাবু, আপনি শিগগিরই এই হাতটাকে বের করে পুড়িয়ে দিন, আমি ওকে আটকাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তুই আমায় আটকাবি? তুই আমায় আটকাবি? কেউ বাঁচবে না, তোরা সবাই মরবি।
বছরের পর বছর ধরে সবাই আমার কাছে হেরে আসছে। তুই কি ভেবেছিলি তুই তোর মেয়েকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিবি? প্লিজ আমায় মেরে তোমার প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু কিন্তু প্লিজ আমার আমার- আমার মেয়েকে ছেড়ে দাও। বাঁচবে না ও, বাঁচবে না। মমতা, ওই হাটটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চালিয়ে দাও। না না বীরেন, 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 কি হলো? বীরেন, বীরেন, মা, নাতাশা, দেখো না তোমার বাবার কি হয়ে গেল। নাতাশা, বাবা, নাতাশা, বাবা ওঠো বাবা, বাবা ওঠো বাবা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.